হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল রান্না, একদম ঘরোয়া রান্না। মুসুর ডাল, ধনে পাতা, টমেটো দিয়ে এই ডালটা আমি করেছি। আর এই ডালটা সাধারণত শীতকালে বেশি খেতে ভালো লাগে। তো চলো ডালটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো। তো ডালটা বানাতে লাগছে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি রসুন কুচি, টমেটো কুচি আর ধনে পাতা তো অবশ্যই লাগছে। তো এই হচ্ছে, আর বেশি কিছু লাগবে না। আর এখানে মুসুর ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি। এই যে আমি আগে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। তো চলো রান্নাটা এরপর স্টার্ট করি। ব্যাস কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সাদা তেল। ডাল রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। তো যাই হোক, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম জিরেটা। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। খুব সিম্পল একটা রান্না। ব্যাস তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমার বেশ ভালোই লাগে, যেহেতু এটা আমি আমিষ বানাচ্ছি, নিরামিষ নয়। এই ডালটা কিন্তু নিরামিষও ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া শুধু টমেটো ধনে পাতা দিয়েও কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে। তবে আমার যেন মনে হয় পেঁয়াজ রসুন দিয়েই ডালটা আমার বেশি ভালো লাগে, তো আমি সেইভাবেই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো রসুনটা দেখো হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দেখো দিয়ে দিয়েছি পুরোটাই। দিয়ে পেঁয়াজটা কিন্তু এরপর একটু লাল লাল করে ভেজে নেব। তো ডালের পেঁয়াজটা কিন্তু যত ভালো ভাজা হবে ততই ডালটা খেতে ভালো হয়, একটা সেন্ট বেরোয় খুব সুন্দর। তো আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু বেশি দিচ্ছি, তাহলে ডালটা একটু টক টক লাগবে, খেতে বেশি ভালো লাগবে। আর এই ডালটা কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে, অন্য সিজনেও ভালো লাগে, বাট আমার কেন জানি না শীতের সময় ডালটা যেন টেস্ট একদম অন্য রকম হয়ে যায়। শীতের যে ধনেপাতার টেস্টটা, ওটা তো অন্য সময় পাওয়া যায় না। তো এরপরে আমি দিয়ে দিলাম নুনটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম, একেবারে যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেশ কিছুক্ষণ দেখো নাড়াচাড়া করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। ডালে তো বেশি হলুদ গুঁড়ো লাগে না, আর আমি কিন্তু ডালটা সিদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিইনি। নুনটা দিয়ে একটু ডাল সিদ্ধ করেছিলাম, মানে নুনটা দিয়েছিলাম অল্প, কিন্তু কোনো হলুদ দিইনি। তো সেই মতো পরিমাণ মতো আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। তো মশলাটা দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এই যে এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, এরকম এরকম ঠিক থাকবে। তো আর মুসুর ডাল একটু পাতলাই ভালো লাগে, মুসুর ডাল কিন্তু বেশি মোটা ভালো লাগে না, পাতলাই ভালো লাগে, গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে।
তো এরকমই থাকবে। তো ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এই যে মিক্স করে দিয়েছি, আর এরপরে ডালটা ফোটার অপেক্ষায়। তো দেখো ডালটা ফুটে উঠেছে। ডাল করতে কিন্তু বেশি সময় লাগে না। তো ডালটা একদমই হয়ে গেছে। ডাল কিন্তু বেশি ফোটাতেও লাগে না। তো ডালটা হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি লাস্টে, যেটা দিলে একদম টেস্টটা বেড়ে যাবে, যেহেতু এটার ধনেপাতা আর টমেটো স্পেশাল ডাল। ব্যাস হয়ে গেছে, ইন্ডাকশনটা অফ করে দিয়েছি। এই ডালটা কিন্তু এই শীতের সময় গরম ভাতের সাথে আর এই ডালের সাথে আলু সিদ্ধ, আলু ভাজা, পাঁপড় ভাজা, এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে। তো ব্যাস এই যে ডালটা আমি ঢেলে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।